আমরা একটি কাজ আজকে করব, কালকে করব, কিন্তু সেই কাজটি আর কখনো হয়ে ওঠে না। কেননা আমরা সর্বদা নিজেকে একটি কমফোর্ট জোনের মধ্যে উপলব্ধি করি। কিন্তু কমফোর্ট জোন কি আদৌ কল্যাণকর আমাদের জন্য? কখনো কি নিজেকে প্রশ্ন করেছি? নাও স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। আপনার কমফোর্ট জোন শনাক্ত করুন। আপনি কোন পরিবেশে আছেন, আপনি কিভাবে আছেন, সকল কিছু আপনাকে পর্যালোচনা করতে হবে। আপনার দুর্বলতা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে এবং আপনার সেই কমফোর্ট জায়গা থেকে আপনাকে বের হতে হবে। আপনাকে আরো বেশি স্ট্রং, আরো বেশি মনোযোগী এবং আরো বেশি পরিশ্রমী হতে হবে। আচ্ছা, এই বোতলটা ভরে নিয়ে তো আমি কন্টেন্ট মেক করতেছি। আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনি কি অর্জন করতে চান তা সেট করুন। এটি আপনার ব্যক্তিগত ভয় কাটিয়ে আপনাকে নতুন কিছু অর্জন করতে সাহায্য করবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি জানি বড় হয়ে কি হব। ছোট্ট করে শুরু করুন। আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে ধীরে ধীরে শুরু করুন, যা আপনাকে ক্রমাগত একটু একটু করে সফলতার দিকে বাড়িয়ে দেবে। সুতরাং কোনো কাজ করার আগে এই কাজটিকে কয়েকটি অংশে ভাগ করে নিন এবং ছোট ছোট অংশে কাজটি সম্পূর্ণ করুন। এতে করে আপনার কাজের স্পৃহা দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার মনোযোগ নষ্ট হবে না। সুতরাং চেষ্টা করতে থাকুন। নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন। কোনো কাজ শুরু করার আগেই কখনো ভয় পাবেন না। কিভাবে সেই প্রবলেমকে আপনি ফেস করতে পারবেন এবং কিভাবে সেই প্রবলেমের আপনি সমাধান বের করতে পারবেন, সর্বদা এরকম মেন্টালিটি নিয়ে চলাফেরা করতে হবে। কারণ আপনি যত বেশি প্রবলেম ফেস করবেন তত বেশি আপনি স্ট্রং হবেন। সুতরাং নেতিবাচক প্রবলেমগুলো ফেস করতে শিখুন। এটি আপনাকে আরো বেশি স্ট্রং করে দেবে। ঠিক আছে? অস্বস্তিকে আলিঙ্গন করে নিন। এটি বলতে মূলত আমি বুঝিয়েছি আপনি নিজেকে একটি অস্বস্তি পরিবেশে ফেলে দিন, যেখানে ভয়, ঝুঁকি, চ্যালেঞ্জ সকল কিছু রয়েছে। যখনই আপনি নিজেকে এরকম পরিবেশে ফেলে দিবেন, তখনই আপনি নিজেকে আরো বেশি স্ট্রং করতে পারবেন, নিজেকে আরো বেশি চিনতে পারবেন। সুতরাং আপনি সমস্যার সমাধান করার বিভিন্ন রাস্তা খুঁজবেন, যা আপনাকে আরো বেশি স্ট্রং এবং মানসিকভাবে দৃঢ় করে তুলবে। অর্থাৎ প্রবলেম অ্যাভয়েড না করে প্রবলেমকে ফেস করতে শিখুন। এটির মাধ্যমে মূলত আপনি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবেন। আপনার শুভাকাঙ্ক্ষীদের খুঁজে বের করতে হবে, কেননা আপনার শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডই পারে আপনার মনের অবস্থাকে দৃঢ় রাখতে। পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করুন। এর মাধ্যমে আপনার চিন্তা ভাবনা সকল কিছু পজিটিভ থাকবে এবং আপনার অনেক বেশি ফ্রেন্ডের দরকার নেই। আপনি একটি ফ্রেন্ড বানান, সেই একটি ফ্রেন্ড থেকে আপনি অনেক কিছু শিখুন, জানুন এবং পজিটিভ দিকগুলি আয়ত্ত করুন। কেননা সর্বদা পজিটিভ থাকার কারণে আপনি নিজেকে আরো বেশি স্ট্রং এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। পজিটিভ পরিবেশ এবং পজিটিভ ফ্রেন্ড সার্কেল গঠন করুন, যাদের কাছ থেকে আপনি সর্বদা পজিটিভ ফিডব্যাক পাবেন। সংক্ষেপে, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, প্রথম অবস্থায় জানি এটি মানতে আপনার খুবই কষ্ট হবে এবং আপনার আনকমফোর্ট পরিবেশে যেতেও খুবই অসহ্য লাগবে, কিন্তু এটি মূলত আপনাকে আরো বেশি স্ট্রং করবে। সুতরাং আপনি যত বেশি আনকমফোর্টেবল পরিবেশে যাবেন, আপনার জন্য এটি তত বেশি কল্যাণকর হবে। আপনি নিজেকে আরো বেশি দৃঢ় এবং আরো বেশি প্রবলেমের মধ্যে ফেলুন এবং আরো বেশি স্ট্রং হন। কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনি নিজেকে এক অনন্য পর্যায়ে ধাবিত করুন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আমাকে নতুনভাবে অনুপ্রেরণা দেয়।